আজ প্রথম রমজান, সবাইকে জানাই রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। সবাইকে সুস্বাগতম, শুভ সকাল। তো সকালবেলা আজকে ঘুম থেকে একটু লেট করেই উঠছি, যেহেতু আজ প্রথম রোজা। মরিয়ম সাজিদের মাদ্রাসা বন্ধ ছিল, আর সেহরি খেয়ে তারপরে ঘুমাইছিলাম আর কি। একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তো ঘুম থেকে ওঠার পর হইতেছে যে সকালের বাসি কাজকর্ম শেষ করে তারপরে এখানে হইতেছে যে অন্য কাজ নিয়ে বসছি আর কি। এখানে যে আগের দিন বিকালবেলা আর কি জয়পাড়া গেছিলাম, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে এখানে মটরশুঁটি, তারপর আদা রসুন আনছিলাম, মাছ আনছিলাম। তো মাছ অল্প কিছুটা কাটা হয়েছে আর অমনি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে হইতেছে আজকে সেই মাছগুলো আর কি কাটা হয়েছে, ধোয়া হয়েছে। অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছিলো এই মাছ কাটা ধুইতে, মানে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে দেখছি যে মটরশুঁটি মানে খোসা ছাড়াইতেছিলাম, ছেলে মেয়ে আমি তিনজনে মিলে। আর আদা রসুনের অল্প কিছু খোসা পরিষ্কার করছি, আর হইতেছে অমনি ছিল। তারপর আবার মাছ কাটতে বসছিলাম আর কি। আর আজকে সকালে কিন্তু অনেক বাতাস ছিল। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথম রমজানে কি কি রান্না বান্না করলাম, কিভাবে দিনটা কাটালাম। দুপুরবেলা রান্না করতে চলে আসছি, আর এখানে হইতেছে যে মাছ কাইটা ধোয়ার পর ফ্রিজে রাখছি, আর রান্না করার জন্য রাখছি এখানে। আর এই যে ছোলা ভুনা করার জন্য রাখছিলাম। আর হইতেছে এই ছোলাগুলা গতকালকে সিদ্ধ করছি। তো বিকালবেলা যে জয়পাড়া গেছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমার হইতেছে আর মনে ছিল না, সারা রাত এই রান্নাঘরেই ছিল। পরের দিন হইতেছে আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রাখছি, আর হইতেছে এখানে ছোলা ভুনা করার জন্য রাখছিলাম। আর এখানে তো এই যে ভাত চুলায় ভাত বলক চলে আসছে, আর এখানে কোটাকাটি করে নিছি আমি। এই আলু আর কি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতে, আর এখানে বেগুনি বানানোর জন্য বেগুন কেটে নিছিলাম। তারপর মাছ রান্না করব, ওই টমেটো পেঁয়াজ দিয়ে এগুলা সবই কেটে নিছিলাম। তো পরবর্তীতে হয়েছে কি, আমার আর ইফতারি বানানো হয় নাই। ওই সম্পর্কে চাচি শাশুড়ি লাগে, তো তার বাড়ি থেকে হইতেছে ইফতারি পাঠাইছিল, তারপর ওদের ঈদের জামা কাপড় পাঠাইছিল। তো আমার রান্না বান্না শেষ আর কি, যখন আমি ইফতারি বানাবো আর তখন দেখি যে নিয়ে আসছে। পরে ভাবলাম যে আর আজকে বানাবো না, বানালে হইতেছে ফালানি যাইব, মানে বাসি থাকলে ফালানো যায়, ভালো লাগে না পরের দিন আর খাইতে। তো এই কারণে হইতেছে আমি আর বানাই নেই। পরে ফ্রিজে রাইখে দিছিলাম, তাদের বাড়ির ইফতারি দিয়ে ইফতার করে নিছি। আর এখানে তো এই যে বেসন গুলাইছিলাম আর কি, বেসন গুলাই রাখছিলাম। আর বেসন হইতাছে, যে বেসন কিনে আনছি ওই বেসনটা হইতাছে দোকানে রাইখে আইছি। তো এক দোকান থেকে সব সদাই আনছিলাম। আম, মানে একটা সদাই লিস্ট করে নিই ওইখান থেকে, দোকানদার হইতেছে দেখে দেখে দেয়। উনি লিখছে কিন্তু দেয় নাই। পরের দিন হইতেছে আমি এই বেসন আনছি, আর এতটুকু হইতেছে আমার ফ্রিজে ছিল আগের বেসন, তো ওইটুকু হইতেছে আমি গুলাই নিছিলাম। তো যাই হোক, এই যে দুপুরে রান্না বান্না করতেছিলাম। আজান দিয়ে দিছে, মরিয়ম নাও খেজুর, নাও খেজুর, খেজুর প্রথম সাজিদ নাও। বিসমিল্লাহ। আজান দিয়ে দিছে, ইফতারি করতেছিলাম। আর আমার মেয়েও কিন্তু 8 বছরের মেয়ে রোজা ছিল, আর আমি রোজা ছিলাম। আর ছেলে তো ছোট, ও তো রোজা থাকতে পারে না। আর এখানে দেখুন এই জন্নের বাড়ির ইফতারি দিয়ে ইফতার করতেছি। তো যাই হোক, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আর এখানে যে পরে হইতেছে আমি ইফতারি করে নিছি, ছেলে মেয়ে আমি। মাগরিবের নামাজ শেষ করে তারপর এখানে যে ছোলামুড়ি খাইতে বসছিলাম। তো অনেকেই হইতেছে ছোলামুড়ি একদম ঝরঝরা খায়, আর আমি হইতেছি যে নরমভাবে খাই। ওইভাবে না খাইলে আমার ভালো লাগে না। এই যে দেখুন, ভাত যেভাবে যে মাখাই এরকমভাবে মুইঠার মতো ইয়ে করে নিই। তো ছোলামুড়িও কিন্তু আমি এইভাবে খাই, তাছাড়া আমার ভালো লাগে না। ইফতারি করা শেষ, আর এখানে কিন্তু এই যে প্রথম রোজাই আজকে। আজকে এই যে ঈদের উপহার চলে আইছে ছেলে মেয়ের। এখানে হচ্ছে যে ছেলের জন্য পাঞ্জাবি দিছে। তো সম্পর্কে চাচি শাশুড়ি লাগে, সে হইতেছে যে প্রতি বছরই দেয় ছেলে মেয়েকে, আমাকেও দেয়। তো এই যে ছেলের জন্য পাঞ্জাবি, আর এখানে হইতেছে আর ইফতারিও করছি কিন্তু আজকে তার বাড়ির ইফতারি। তো যখন আমি ইফতারি বানাইতেছিলাম তখন দেখি যে ইফতারি তারপরে এগুলা নিয়ে আসতে, তো এই কারণে হইতেছে আমি আর ইফতারি বানাইলাম না। তো ভাবলাম যে বানাইলে হইতেছে থাকবো, আর মানে বাসি হইব। আর তাদের বাড়িও আজকে দিব না, এই কারণে হইতেছে আর বানানো হয় নাই। যে অনেকে হয়তো কথা শুনে বলবো যে
আপনার বাড়ি দিয়ে গেছে তো আপনিও বানাই দিয়ে দিতেন।